রাত ৩টা-৪টা পর্যন্ত একটি দলের আমরা সমাবেশ হতে দেখছি। যারা প্রার্থী আছেন তারা যখন প্রচারণা চালাচ্ছেন তখন তারা সর্বোচ্চ সেই নির্বাচন বিষয়ক যে আচরণ বিধিমালা রয়েছে আমরা সেটা সর্বোচ্চ পরিমাণে আমরা প্রতিপালন করার চেষ্টা করে থাকি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিপক্ষ দল তারা কোনো জায়গাতেই সেই নির্বাচন বিধিমালাগুলো তারা মেনে চলছেন না এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আমরা কোনো উল্লেখযোগ্য ভূমিকাও দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি রাত 3টা-4টা পর্যন্ত একটি দলের আমরা সমাবেশ হতে দেখছি, অথচ নির্বাচনী যে আমাদের বিধিমালা আছে সেখানে স্পষ্টভাবে বলা আছে রাত 8টার পরে মাইকের ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ধরনের সাউন্ড সিস্টেম ইউজ করে তারা সেই সমাবেশগুলো করছেন এবং এগুলো যখন অবাধে হতে থাকে তখন দেশব্যাপী একটা বার্তা ছড়িয়ে পড়ে যে বাংলাদেশের বোধহয় আসলে নির্বাচন আচরণ বিধিমালা যেটা রয়েছে সেটা মানার কোনো দরকার নাই। তো আমরা নির্বাচন কমিশনকে এই বিষয়টা অবহিত করেছি। আমরা চাই নির্বাচন কমিশন সুস্পষ্ট এবং প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক যাতে করে সকল প্রার্থী নির্বাচনী যেই আচরণ বিধিমালা রয়েছে সেগুলো মানতে বাধ্য হয়। এরপরে আমরা আরও কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ঢাকা 8 আসনে আমরা দেখলাম নির্বাচনী বিধিমালায় বলা আছে যে সরকারি কোনো প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করা যাবে না, কিন্তু আমরা আজকেও দেখতে পেয়েছি সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে ওখানকার যিনি বিএনপি মনোনীত প্রার্থী আছেন তিনি সভা করছেন। এর আগেও তিনি সরকারি প্রতিষ্ঠানে সভা করছেন এবং যখন এই বিষয়গুলো প্রকাশ্যে ঘটে এবং কোনো ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে না তখন আসলে জনগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আমরা তখন এই সংসদ নির্বাচনে একটি দল হিসেবে, প্রতিযোগী দল হিসেবে তখন আমরাও আসলে আতঙ্কিত হয়ে পড়ি যে আসলে আমরা তো কোনো লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। অলরেডি বিতর্কিত ভূমিকা পূর্বে পালন করেছেন এবং এবারও হয়তো একটা দলের হয়ে তারা এই কাজটা করতে পারেন। এরপরে আমাদের আরও কিছু বিষয় ছিল, তার মধ্যে একটা হচ্ছে কুমিল্লা 4 আসনে যারা প্রার্থী আছেন। আপনারা জানেন এখানে আমাদের এনসিপি মনোনীত প্রার্থী জনাব হাসনাত আব্দুল্লাহ, তো ওই আসনে যারা প্রার্থী আছেন আপনারা অলরেডি জানেন যে ওখানে বিএনপি মনোনীত যিনি প্রার্থী তিনি তার প্রার্থীতা হারিয়েছেন, কারণ তিনি ঋণখেলাপি একজন। কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করছি যে ওই আসনে যারা অন্য প্রার্থী আছেন তারা সুষ্ঠুভাবে নিরাপত্তার সাথে তারা নির্বাচনী প্রচারণা কাজ এবং ভোটের দিন পর্যন্ত তারা মাঠে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন কিনা সেই আশঙ্কার বিষয়টা আমরা ইসিকে জানিয়েছি। আমরা ইসিকে অনুরোধ করেছি যাতে করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন যে ওই আসনে সকল প্রার্থী সে যে দলেরই হোক না কেন কিংবা স্বতন্ত্রই হোক না কেন তারা সকলেই যেন নিরাপত্তার সাথে তাদের নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী কাজ চালিয়ে যেতে পারে। ধন্যবাদ।